ফৌজদারি মামলায় অভিযুক্ত অপরাধমূলক অতীত আছে, শুধুমাত্র পদমর্যাদার জোরে যারা নিরাপত্তা পাচ্ছেন এমন ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিল এবার নির্বাচন কমিশন। 2রা এপ্রিল রাতের মধ্যে নিরাপত্তা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। স্টেট পুলিশ নোডাল অফিসারের কাছে এই বিষয়ে রিপোর্টও তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। অ্যাকশন নিতে হবে কমিশনকে। কমিশন উপযুক্ত ব্যবস্থা না নিলে ভোট হবে না। নির্বাচন কমিশনের পদক্ষেপ প্রসঙ্গে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এবার মানুষ দিলীপ ঘোষদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই, রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। এটা আমরা বছরের পর বছর বলে আসছি। এই সরকারকে বরখাস্ত করা উচিত ছিল, হয়নি। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই। তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। আর জজরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন, গাড়ি ভাঙা হচ্ছে। কমিশন দিয়ে অ্যাকশন নিন, আর মানুষ দিলীপ ঘোষ বা বিজেপির বিরুদ্ধে অ্যাকশন নেবে। ওদের অ্যাকশন নিতে দিন, কারণ ওদের শাখা সংগঠন এখন হয়ে গেছে ইলেকশন কমিশন, আর মানুষ ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এটা 100% লিখে রাখুন আজকে। গতকালই ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দিতে যান শুভেন্দু অধিকারী, তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলিপুর সার্ভে বিল্ডিং এর কাছে পৌঁছানোর সময় এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেই বিশৃঙ্খলার ঘটনায় 2 ডিসিকে শোকজ করল লালবাজার। সার্ভে বিল্ডিং এর সামনে দায়িত্বে থাকা এক ডিসিকে শোকজ করা হয়েছে। অন্যদিকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও হাজরা রোডের সংযোগস্থলে দায়িত্বে থাকা আরও এক ডিসিকে শোকজ করল লালবাজার। গোটা পুলিশ ব্যাপারটাই তো এখন সিপি, গোটা বিষয়টাই চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপি সবই তো ইলেকশন কমিশন বসিয়েছে, তাদের দায়িত্ব তো অলিখিত জরুরি অবস্থা জারি করে ভোট করছে।